আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আজ মহালয়া, জগৎ জননীর আবাহনে আমাদের হৃদয় তন্ত্রী ঝংকার তুলে কাঁপছে। মা আসছেন, তিনি সাকার, তিনি নিরাকার, জগতে দৃশ্যমান যা, বোধগম্য যা, রূপে রসে চেতনে অবচেতনে যেখানে যা, সব তিনি। কোটি সহস্র কোটি লক্ষ কোটি থেকে শূন্য সবই তিনি। তার আদি নেই, অন্ত নেই, তিনি সর্বব্যাপী, কালাতি কালময়। তপন তারায় অন্তরিক্ষে শ্যামল মায়ায় বৃক্ষে বৃক্ষে আলোয় ছায়ায় বসুন্ধরায় বিরাজিছ তুমি মহামায়া। তপন তারায় অন্তরিক্ষে শ্যামল মায়ায় বৃক্ষে বৃক্ষে আলোয় ছায়ায় বসুন্ধরায় বিরাজিছ তুমি মহামায়া। তপন তারায় অন্তরিক্ষে। কে এত সুমধুর কণ্ঠে গাচ্ছে? না, গিয়ে তো একটু দেখতেই হবে। ব্যাপৃতা তুমি অনলে শনিলে মহাশূন্যে মধুর নীলে। ব্যাপৃতা তুমি অনলে শনিলে মহাশূন্যে মধুর নীলে। অনন্ত এই বিশ্ব নিখিলে বিরাজিতা তুমি মহামায়া। তপন তারায় অন্তরিক্ষে। জ্ঞান বিশ্ব সৃষ্টি রুদ্র ছায়া সুধা বৃষ্টি। জ্ঞান বিশ্ব সৃষ্টি রুদ্র ছায়া সুধা বৃষ্টি। সর্বশরীরে অনুপুঞ্জে বিরাজিতা তুমি মহামায়া।
তপন তারায় অন্তরিক্ষে শ্যামল মায়ায় বৃক্ষে বৃক্ষে আলোয় ছায়া বসুন্ধরায় বিরাজিছ তুমি মহামায়া তপন তারায় অন্তরিক্ষে। বাহ দাদা, কি দারুণ গান গেয়েছো। শোনো শোনো, তোমার সাথে আমার এখন একটা কথা ছিল। এই সময় তোর আবার কি কথা বলতো? আরে শোনো, আজ তো মহালয়া, তো গোপাল দাদা আমাকে বলেছে কি মহালয়ার কাহিনী শোনাবে। তাহলে আমি এখন গোপাল দাদুর বাসাতে যাই। দেখ, তুই সারাটা দিন আমাকে জ্বালিয়ে খাস, এখন গোপাল দাদুকে জ্বালাতে যাবি আরে এই সময়? গোপাল দাদুকে আমি জ্বালাবো না। যাই না যাই না যাই না যাই না। পাগলিটা যা, তোর কোনো কথা শুনি নাকি আমি? সাবধানে যাস। হ্যাঁ এই সারাটা দিন মেয়েটা আমাকে জ্বালিয়ে খায়, কি যে করি, এখনো গোপাল দাদুকে জ্বালাতে চলে গেল। কি যে বলবো না, যাই যাই কামগুলো, অনেক কাম আছে সেরে ফেলে এগুলো আমাকে বুঝে দিতে হবে, আমাকে তো করতে হবে সব কাম, অনেকটা কাম আছে। বলি ও ভাই, ভাই, ও ভাই। ইস, এই সময় আবার কে জ্বালাতে এলো বলতো? আসছি আসছি। তা मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः। আপনি কে দিদি? আমি একজন কাজের লোক। শুনেছি এই গ্রামে বলে মুখার্জি বাড়িতে দুর্গাপূজা হচ্ছে, তাই কাজের সন্ধানে এসেছি। ও আচ্ছা, তো আমাদের এই উঠান দেখে তো আপনার মুখার্জি বাড়ি লাগছে না? না না, ও না, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো, তোমার গান শুনে আমার এত ভালো লেগেছে, তাই এইদিকে এসে পড়লাম। না না, সে সবই ভবতারিণীর কি পাকি বলবেন। আচ্ছা ভাই, আমাকে এক গ্লাস জল খাওয়াবে? তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। আরে কেন নয়, হ্যাঁ আসুন না, আসুন 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 দিদি, কোথায় বসতে দে? বসুন বসুন, এখানে বসুন বসুন। আপনি বসুন বলুন না, আমি এখানে। বোনটা কোথায় গেল? বুলবুলি কোথায় যে যায় কে জানে। ও গোপাল দাদু, এই বুলবুলি, হায় রে ভগবান, বুলবুলি। যাই যাই, বল চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? শোন, চেঁচাচ্ছি না, মানুষের বাড়িতে গিয়ে পড়ে থেকে কাম ধাম একটাও করে না। দেখি, এটা আমার বোন, প্রণাম কর। হ্যাঁ, যা দিদি জল খেতে চায় তো মা, যা জল নিয়ে আয় এক গ্লাস। আচ্ছা দিদি, আপনার কি কোনো কাজে আমাদের বাসার সামনে এসে জল তৃষ্ণা পেতে লাগলো? আমি কি সুন্দর গোপাল দাদুর বাসায় গিয়ে কাহিনী শুনছিলাম, সব তোমার জন্য হয়েছে, সব তোমার এই, জন্য হয়েছে। কি হয়েছে তোর? ছাড় না, আমাকে মারছিস কেন? তো মারবো না কি, বড়দের সাথে এইভাবে কথা বলতে শিখেছি তোকে আমি? হ্যাঁ, জল খেতে চাইছি না তোর থেকে? না, আমি জল দেব না। কি মেয়ে মা একটা জন্ম দিয়ে গেছে, সব আমার ঘরে ফেলে থুয়ে গেছে। এখন মানুষকে তো কিচ্ছু থাকতে পারে না, আর দুদিন বাদে বিয়ে দিতে হবে। আমি এখন বিয়ে করব না, আমি পড়াশোনা করব, মানুষ হবে, তারপরে বিয়ে করব। জানেন তো দিদি, সারাটা দিনের কাজ আমার কি করতে হবে? মেয়ে মানুষ হয়ে এত বড় হয়ে গেছে, 9 বছরে পড়তে গেল, দুদিন বাদে বিয়ে দেবো, কি যে বলবো, কিচ্ছু একটা পারে না, কিচ্ছু একটা না। কি না দিদিকে খাবো না। খাবি না? না, কেন খাবি না? আমার একটা শর্ত আছে, যদি এই শর্ত যদি এই দিদি মানে, তাহলে আমি জল খাবো, না হলে খাবো না, খাবো না, খাবো না। কি মেয়ে তোর, কি শর্ত, কি শর্ত? জল আমার খাবি, কি একটা শর্ত? শর্ত আছে। কি শর্ত? গোপাল দাদুর বাসায় আমি যেই কাহিনী শুনছিলাম, ওই কাহিনী যদি এই দিদি আমাকে শোনায়, তাহলে আমি জল খাবো, না হলে খাবো না। খাবি না জল? না। খাবি না জল? না। খাবি না জল? না। একেবারে সকালে কাট দেবো। আরে আরে, থামো থামো থামো। মা, তুমি এখানে বসো, তোমার কি শর্ত বলো তুমি আমাকে। গোপাল দাদুর বাসায় আমি যেই কাহিনী শুনছিলাম, ওই কাহিনী যদি আপনি আমাকে শোনান, তাহলে আমি জল খাবো, না হলে খাবো না। আচ্ছা, তুমি গোপাল দাদুর বাড়িতে কি কাহিনী শুনছিলে বলো? মহিষাসুর মর্দিনীর কাহিনী শুনছিলাম। আচ্ছা মা, আমি তোমাকে গোপাল দাদুর বাড়িতে তুমি যে কাহিনী শুনছিলে, ওই কাহিনী তোমাকে আমি। সত্যি শোনাবে বলছো? সত্যি শোনাবে? দাদু দেখতে সত্যি শোনাবে বলছো, তুমি সত্যি বলো, সত্যি বলো। হ্যাঁ মা, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। এবার তুই জল যা। নিয়ে আসো। হ্যাঁ, যা। কি যে বলবো দিদি তোমাকে, সারাটা দিন আমাকে জ্বালিয়ে খায়। আরে না না, কি রে বুলবুলি, জলটা নিয়ে আয়। হ্যাঁ যাই যাই।
কাহিনী শুনতে দারুণ মজা হবে। তাহলে আমি এখন যাই। দাদা গেলাম। সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ। ইস, মেয়েটা আছে মানে দিদি কি কমলা দিদি, ও কমলা দিদি, কমলা দিদি, ও কমলা দিদি, কমলা দিদি, ও কমলা দিদি, কমলা দিদি, কমলা দিদি। আরে শোনো শোনো, আমাদের বাড়িতে এক দিদি এসেছে, সে বলেছে আমাদেরকে কাহিনী শোনাবে মহিষাসুর মর্দিনী। এখন তুমি চলো। আচ্ছা, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এখন অবেলা করে তুই কে কাহিনী শোনাবি? আরে সে অনেক কথা তোমাকে পরে বলবে। চলো চলো। কমলা দিদি আসো আসো। দাদা চলো, আমরা এসে গেছি এসে গেছি। এখন চলো কাহিনী শুরু করো শুরু করো। আরে দাদা জানো না, সারাটা রাস্তা আমাকে চালাতে চালাতে আছে, কি যে বল। महिषासुर निर्नाशी भक्तानां सुखदे नमः। ओ এই যে আপনি সেই দিদি যিনি আমাদের কাহিনী শোনাবেন? হ্যাঁ গো মা, আমি। বসো তুমি। চলো চলো শুরু করো। দাঁড়া দাঁড়া, দাদাকে আসতে দে। কি রে দাদা, তুই কোথায় গেলি? আয় আরে তাড়াতাড়ি দাঁড়া, আয়। আসছি। চেঁচাচ্ছিস কেন? আচ্ছা আচ্ছা চলো চলো শুরু করো। আরে দাঁড়া, এইভাবে কিভাবে শুরু করব? জায়গা টাকাগুলো ঠিক করতে দে। এখানে বসার ব্যবস্থা করে দিই সবাইকে। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি আচ্ছা করো। হ্যাঁ আচ্ছা কমলা চল তো, আমার সাথে জায়গা জোগাগুলো একটু ঠিক করে দিবি। চল আয়। আচ্ছা এবার মায়া দিদি আসুন, বসবেন। কমলা সবাইকে বসতে দিস শুরু করে। যা বস। আচ্ছা মায়া দিদি, এবার শুরু করা যাক, চলো। চলো চলো শুরু করো, আমার তো সইছে না তো। চলো চলো শুরু করো। মহামায়া সনাতনী, শক্তিরূপে গুণময়ী, তিনি এক, কিন্তু তার প্রকাশ ভিন্ন ভিন্ন। যুগে যুগে তিনি আমাদের নানান রূপে দেখা দিয়েছেন। কখনো তিনি দাক্ষায়ণী সতী, কখনো আবার পার্বতী, তিনি আবার মহিষাসুরকে বধ করে স্বয়ং মহিষাসুর মর্দিনী। আর আজ আমি তোমাদের সেই মহিষাসুর মর্দিনীর কাহিনী শোনাবো। মা, আমাদের সুখে থেকো, দুঃখে থেকো, আনন্দে থেকো, ভালো রেখো মা। জগত উদ্ধার হেতু নব নব রূপে তুমি
শিবিরে নব নব রূপসরি আমরা প্রণাম করি একে একে শুনি নব কাহিনী রে মাতৃপক্ষে যাত্রা করি মাগো তোমারে পরি হে বীরাঙ্গনা সিংহ বাহিনী রে জগত উদ্ধার হেতু নব নব রূপে তুমি নিজেরে করেছ সুপ্রকাশ রে। মা তো আমাদের মৃন্ময়ী নয়, তিনি চিন্ময়ী। আমাদের সকল জুড়ে ছড়িয়ে আছেন তিনি। আর নয়ন মেললে আমরা দেখতে পাই তার সিংহাসনা মহিষাসুর মর্দিনীর রূপ। আচ্ছা মায়াদি, মানে আমি জানতে চাইছি কে এই মহিষাসুর, মানে কি বা তার পরিচয়, মানে তার কি কোনো মা বাবা নেই? হ্যাঁ হ্যাঁ ম্যাড, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। তা হবে না কেন? মহিষাসুর ছিলেন রম্ভাসুর এবং মাতা মহিষীর পুত্র। তিনি জন্ম থেকেই প্রবল পরাক্রমশালী ছিলেন। মাতা মহিষীর গর্ভে জন্ম নিয়েছেন বলেই তার নাম মহিষাসুর। আর ইচ্ছা ছিল তিনি স্বর্গমত্ত পাতালের অধিপতি হবেন। তাই তিনি শুরু করলেন ব্রহ্মদেবের আরাধনা। বৎস মহিষাসুর, নেত্র উন্মোচন করো, আমি তোমার তপস্যায় তুষ্ট, ইচ্ছাবর প্রকাশ করো। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি অসুর কুলের হৃত গৌরব পুনরুদ্ধার করার বাসনা হেতু এই তপ প্রারম্ভ করেছি। হে দেব, আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন। তথাস্তু। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী, অভূত পরাক্রমে মহিষাসুর। দেব দানব যক্ষ মনুষ্য কেউ তোমায় হত্যা করতে পারবে না। পিতামহ, তাহলে আপনি আমায় অমরত্ব প্রদান করলেন তো? তবে তুমি যদি নারী শক্তিকে কখনো অবহেলা করো, তাহলে সেই নারী হস্তেই তোমার মৃত্যু হবে। কেউ আমায় হত্যা করতে পারবে না, কেউ না। এবার সমস্ত ত্রিভুবন দেখবে মহিষাসুরের ক্ষমতা। স্বর্গ, মর্ত, পাতাল সব হবে আমার বশীভূত। মহিষাসুরই হবে ক্ষমতার শুরু, ক্ষমতার শেষ। আচ্ছা আচ্ছা, তারপর 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 আবার কি? তারপর শুরু হলো স্বর্গ মত্ত জুড়ে তার অত্যাচার। মহিষাসুরের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত হলেন দেবতারা। আচ্ছা মায়া দিদি, তবে দেবতাদের কি হলো, তারা কোথায় গেলেন? আচ্ছা দাঁড়াও, বলছি, এত বিচলিত হয়েও না। তাই তারা সবাই মিলে গেলেন বৈকুণ্ঠে এবং সেখানে গিয়ে ভগবান বিষ্ণু আর ব্রহ্মাকে তারা সব কথা খুলে বললেন এবং তাদের শরীর থেকে এক অপরূপ তেজ নির্গত হলো এবং সেই তেজ থেকে সৃষ্টি হলো আমাদের মা মহিষাসুর মর্দিনী। তিনি অপরূপা, এক তেজময়ী নারী। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই
সেই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। হে দেবগণ, দুর্গতকে রক্ষা করা হেতু আমার আবির্ভাব। আমি আপনাদের উদ্ধার করব। अचिन्तरूपधारिते सर्वकामाय भूषिता सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्तुते। तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त नव शोभा नव ध्यान रूपाहित प्रतिमा तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त विकसित ज्योति प्रीति मंगल बरणे हे तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त। তুমি সাধন ধনু ব্রহ্ম বোধন সাধনে তব প্রেম নয়ন ভাতি নিখিল তারুণী কনক কান্তে ঝরিছে কান্ত বদনে হে তব অচিন্ত। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করে। স্বরূপা আমি একক, আমি সর্বোত্তমা, আমি ত্রিজগত স্বরূপা। আমি শক্তি রূপে চির বিরাজিতা, আমি আত্মা শক্তি দুর্গা। আমি একক, আমি সর্বোত্তমা, আমি ত্রিজগত স্বরূপা। আমি একক, আমি সর্বোত্তমা, আমি ত্রিজগত স্বরূপা। আমি শক্তি রূপে চির বিরাজিতা, আমি আত্মা শক্তি দুর্গা।
যুগে যুগে ফিরে ফিরে আসি আমি বারবার অন্যায় করিতে বিনাশ। যখন যখন হয় ধর্মের ক্ষয়, অধর্ম হয় রে বিকাশ। যুগে যুগে ফিরে ফিরে আসি আমি বারবার অন্যায় করিতে বিনাশ। আমি একক, আমি সর্বোত্তমা, আমি ত্রিজগত স্বরূপা। আমি একক, আমি সর্বোত্তমা, আমি ত্রিজগত স্বরূপা। আমি শক্তি রূপে চির বিরাজিতা, আমি আত্মা শক্তি দুর্গা। আমি আত্মা শক্তি দুর্গা, আমি আত্মা শক্তি দুর্গা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। কে কে করছে এই শঙ্খ নিনাদ? কার এত স্পর্ধা? কে কে এই নারী? অপূর্ব সুন্দরী, এর এক নয়নে ক্ষমা আর অন্য নয়নে নিষ্ঠুর চাহনি। কে এই সিংহবাহিনী দশভুজা? কে? মহিষাসুর, যুদ্ধের জন্য প্রস্তুত হও। তোমার জীবনের অন্তিম মুহূর্ত সমাগত। অচিরেই তুমি আমার পদানত হবে। এসো, যুদ্ধ করো। যুদ্ধ? এই ত্রিভুবনে এমন কোন নারী আছে কি যার বাহু বলে আমি আমি মহিষাসুর পরাজিত হব? নারী শুধু ছলনা আর শয্যা সঙ্গী ছাড়া আর কিচ্ছু নয়। নারী যুদ্ধ করবে আমার সাথে, মহিষাসুরের সাথে। না না সুন্দরী, তুমি সুতনকে, মোহিনী, সর্বাঙ্গ সুন্দরী নারী। আমি বীর শ্রেষ্ঠ মহিষাসুর, সমগ্র ত্রিভুবন যার পদানত। আমার উপযুক্ত ভার্যা কেবলমাত্র তুমিই হতে পারো। এসো এসো, আমার কণ্ঠে বরমাল্য প্রদান করো। মূর্খ অসুর, তুমি কামনা করো আমাকে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা আমি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমায় কামনা করো। এই কামনাই তোমার মৃত্যুর কারণ হবে। সময় উপস্থিত, যুদ্ধে অবতীর্ণ হও।
নমো নমঃ। আচ্ছা মায়া দিদি, আমরা যে প্রতি মণ্ডপে মণ্ডপে দুর্গা মায়ের সাথে অসুরকেও দেখতে পাই, তুমি অসুরও কেন পূজা পান? আরে পাগল, এটা এক সামান্য কথা, এতটুকুনি জানিস না? আমি জানি মায়া দিদি। মহিষাসুরের স্বপ্ন দেখেছিলেন যে ভদ্রকালী ষড়শভুজা তার মাথা কেটে রক্ত পান করছেন। দেখি মা তুই মাম রক্ত পাই, বাস্তবে তাহাই হবে সন্দেহ নাই। একটি মিনতি শুধু তোরে দশভুজা, তোর সাথে এ অসুরও পায় যেন পূজা। নিয়তির লিপি হতে নাই নিস্তার, নারীর আঘাতে মৃত্যু হবে আমার। শুধু কিছু যোগ্য ভাগ ভাগ্যে যেন মিলে, এটুকু চায় কেবল তোর এই ছেলে। পূজা ভাগ যত ছিল সারা, দেবগণের হলো বাঁটোয়ারা। তবু তোরে দেই এই বর, নিধন করিব তোরে চরণ রাখিয়া তোর পর। যুগ থেকে তাই রে যুগান্তে রয়ে যাবি মোর পদপ্রান্তে। আমার সকল প্রতিমাই তাই তোরে দেবে। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তব গাথা, ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। এইভাবেই দেবী ত্রিশূল বিদ্ধ করে মহিষাসুরকে বধ করলেন। হ্যাঁ, এবং এভাবেই আরো একবার দেবীর চরণ প্রান্তে দানব দলন ঘটলো। হ্যাঁ, আরো একবার অসুরের বিনাশ হয়ে গেল। আবারও মায়ের আসার সময় হয়ে গেল। বছরভর আমাদের এই পথ চেয়ে বসে থাকা, রোদে তাই সোনার আভাস, শিউলি ফুলের রাঙা পথ। আচ্ছা মায়া দিদি, তোমাকে আরো একবার এক মায়ের গান শোনাতে হবে। আচ্ছা, শোনাচ্ছি শোনাচ্ছি। সকল নস্কল তুমি, তুমি সর্বকালা
মহামায়া আচ্ছা মায়া দিদি, এখন কি কাহিনী শেষ? শেষ। চলে যাবে? হ্যাঁ দাদা, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আরে দাঁড়া দাঁড়া, এত জলদি চলে গেলে হবে নাকি? চল তাহলে তোর সঙ্গে আমিও যাব। চল। তুইও যাবি? আবারও যাবি জ্বালাতে? না না, জ্বালাবো না। আচ্ছা যা, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ। যা। আচ্ছা মায়া দিদি, তুমি তো খালি জলই খেলে, তুমি অল্প একটু বসো, আমি তোমার জন্য মুড়ি বাতাসা করে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা বসো। হ্যাঁ, महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दिताङ्घ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि रूपचारिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो। কোথায় গেল মানুষটা? এই মাত্র তো এখানে ছিল। এই ভগবান, এত সুন্দর কাহিনীটা শোনালো আমাদের, বললাম কত করে মুড়ি বাতাসাটা খেয়ে যেতে, না কোথায় গেল? যাই देहि जयं देहि यशो देहि दिशो जहि सावध्यो भक्ति এই কি দেখলাম আমি? কে? এই তো মায়া দিদি নয়, যিনি আমাদের কাহিনী শোনাচ্ছিলেন? মায়া দিদি, তার মানে তুমি স্বয়ং এসেছিলে আমাদের বাড়িতে, আর আমরা তোমাকে চিনতেও পারলাম না। এত সৌভাগ্য আমাদের। এই দাদা, কি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, কোথায় কাঁদছিস নাকি? আর না না, কাচ্ছি না, আমি শাক টুকাতে এসেছি এখানে। আচ্ছা চল না, শাক টুকিয়ে দিবি কয়েকটা।